ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এক নাম্বার পুরস্কার হচ্ছে শুকরিয়া আদায় করলে যিনি আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? দুই নাম্বারে শুকরিয়া আদায় করলে মানব জীবনের চূড়ান্ত বিপদের জায়গা হচ্ছে জাহান্নাম। মানব জীবনের চূড়ান্ত শাস্তির জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি শুকরিয়া আদায় করতে পারে, জাহান্নাম থেকে যে মালিক আমাদেরকে বাঁচিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি যদি আপনার দুঃখের সময়ে শুকরিয়া আদায় করেন, লাভ আছে নাকি নাই? কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীজি বলেন, বান্দা যদি দুঃখের সময় শুকরিয়া আদায় করে, কারো সন্তান মারা গেছে, হঠাৎ জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো? সে বলল আলহামদুলিল্লাহ। বিপদের সময় বলল আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বান্দা বিপদের সময় শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি নির্মাণ করে দেন। যেই বাড়িটার নাম হবে বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। তাহলে আমাদেরকে অল টাইম শুকরিয়া আদায় করা লাগবে একজনের, তিনি কে? কারণ হচ্ছে তিনি আমাদেরকে অল টাইম তার নিয়ামত দিয়ে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ নিয়ামতগুলো আমরা গণনা করি, আমরা কি কখনো কি আমাদের মালিকের নিয়ামত কি গুণে কি শেষ করতে পারবো কিনা? আমরা কখনো আমাদের মালিকের নিয়ামত গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামত তুমি গণনা করো, আমার নিয়ামত গুণে কোনোদিন তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামতের কথা বলি। যশোরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে ওনাকে হাসপাতাল নিয়ে গেছে। ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রতিদিন ওনাকে 2 থেকে 3টা সিলিন্ডার ওনাকে অক্সিজেন দেওয়া লাগবে। প্রতিদিন এভাবে টানা অক্সিজেন দেওয়া লাগে। এখনো পর্যন্ত লোকটি বেঁচে আছে। ইতিমধ্যে রিপোর্টটা দেখলাম, প্রতিদিন ওনার অক্সিজেনের বিল আসে 3000 টাকা। কত? কথা বলেন, কত? 3000 টাকা প্রতিদিন বিল আসে। তাহলে এক মাসে অক্সিজেনের বিল লাগে 90,000 টাকা। বিজ্ঞান জানিয়েছে এখন বর্তমানে একটা মানুষ দৈনিক আল্লাহর পক্ষ থেকে বান্দা 32 কেজি অক্সিজেন গ্রহণ করে। 32 কেজি অক্সিজেন আমরা জন্মের পর থেকে আমরা নিচ্ছি। আমাদের দেহটাকে বাঁচিয়ে রাখলেন আমাদের মালিক শুধু অক্সিজেন দিয়ে। দৈনিক যদি 3000 টাকা হয়, মাসে 90,000 টাকা, বছরে কত? 60-70 বছর পর্যন্ত আপনি আমি যে অক্সিজেন গ্রহণ করেছিলাম, এই অক্সিজেনের হিসাব আমাদের মালিকের কাছে কোনোদিন কি আমরা কি হিসাব দিতে পারবো কিনা? কখনো পারবো না। আল্লাহ যদি শুধু অক্সিজেন বন্ধ করে দেয়, আপনার কোন বাপ আছে আপনাকে বাঁচিয়ে রাখা? কেউ কি বাঁচিয়ে রাখতে পারবে? কথা বলেন, পারবে? কখনো পারবে না। আমার ভাইয়েরা, হসপিটালে আপনি যান, অক্সিজেন লাগে প্রতিদিন। রুগীদেরকেও প্রতিদিন অক্সিজেন দেওয়া লাগে। এরপরে আপনি হসপিটালে ডাক্তারের ভিজিট লাগে, প্রতিদিন আপনি ট্রিটমেন্ট লাগে।
ট্রিটমেন্টের জন্য প্রতিদিন আপনাকে ডিউটি যে ডাক্তারগুলো আছে এগুলোকে আপনাকে টাকা দিতে হয়। টাকা দিলে চিকিৎসা চলে, টাকাবিহীন চিকিৎসা চলে না। আপনি আমাকে যিনি হসপিটাল থেকে হসপিটালে না নিয়ে ওই রোগীদের মতো অসুস্থ না বানিয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? আল্লাহ যে সুস্থ রেখেছেন, আমরা কি আল্লাহর কি কখনো কি বিল দিয়েছি নাকি? কখনো বিল দেই নাই। এবার আসেন, আল্লাহ তাআলা যতগুলো নিয়ামত আছে, প্রতিদিন আমরা কল থেকে পানি খাই, পানি খাই না? কথা বলেন, পানি খাই কি না? আপনি বাজার থেকে পানি কিনতে যান, হাফ লিটার পানি আপনার 15 টাকা, 1 লিটার 30 টাকা আপনাকে কিনতে হয়। পৃথিবীর এমন বহু দেশ আছে পানি কিনে কিনে খেতে হয়, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, আমরা কি পানি কি কিনে খাওয়া লাগে নাকি? আমরা তো পানি কিনে খাওয়া লাগে না, কল সিপার মাধ্যমে আল্লাহ তাআলা ঠান্ডা পানি উত্তোলন করে দেন, আমরা ঠান্ডা পানি খাই প্রতিদিন। এরপর আমরা কিন্তু পানির বিল দেওয়া লাগে না। কিয়ামতের দিন বনি ইসরায়েল একজন ব্যক্তি হঠাৎ করে ঘুম গেছেন, তিনি ঘুম যাওয়ার পরে ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। হঠাৎ করে তার হিসাব নিকাশের সময় চলে আসলো। এমন সময় আল্লাহ তাআলা বান্দার আমলনামার দিকে তাকিয়ে বললেন, বান্দা আমার রহমতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি জানিয়েছেন, একবার যদি কেউ যদি সুবহানাল্লাহ যদি বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু জায়গা আছে এতটুকু জায়গাকে যিনি সওয়াব দিয়ে ভরপুর করে বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। বাঙালিকে যদি বলি একটা যদি নিষেধ করে ওটা আরো বেশি করে করে, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, বনি ইসরায়েলের ওই ব্যক্তি টানা 1000 বছর পর্যন্ত ইবাদত করেছেন এবং তিনি দিনের বেলায় রোজা রেখেছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ কাটিয়ে দিয়েছেন এবং কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি দিনের বেলায় যুদ্ধ করেছেন টানা 1000 বছর পর্যন্ত। হঠাৎ ঘুম গেলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। এমন সময় বান্দার হিসাব যখন চলে আসলো, আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার রহমতে জান্নাতে চলে যাও। বান্দা একটু খুঁটি ধরল, আল্লাহ আমি আপনার রহমতে কেন জান্নাতে যাব? আমার তো আমল আছে, আমি আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমার মনে হয় যেন আমার বান্দা আমার দয়ায় আমার রহমতে জান্নাতে যেতে চায় না, মনে হয় যেন সে তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। যেহেতু সে আমার রহমত দিয়ে জান্নাতে যেতে চায় না, তাকে জাহান্নামের গরম হাওয়া যেখান থেকে উঠিত হয় ওই জায়গাটার কাছ থেকে একটু ঘুরিয়ে আনো। ওখানে যখন নিয়ে গেল, জাহান্নামের গরম হাওয়া উঠছিল, বান্দাকে ওখানে নিয়ে গেছে। গরম উত্তাপে বান্দার কলিজা শুকিয়ে গেল। এবার বান্দা চিৎকার করে বলছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ফেরেশতারা বলছে, এটা তো দুনিয়া জমিন না, তুমি যেখান থেকে ইচ্ছা পানি খাবে, এটা তো আখিরাত বিচারের ময়দান, এখান থেকে তুমি পানি পাবে না। পানি পেতে হলে কিছু লাগবে। বলল, কি চাস? বলল, তোমার 1000 বছরের যে আমলগুলো আছে এখান থেকে আমাদেরকে 500 বছরের আমল দিয়ে দাও। বান্দা বলল, আমলের গুল্লি মারি, আমাকে 1 গ্লাস পানি দে। 500 বছরের আমলের বিনিময়ে 1 গ্লাস পানি নিয়েছে। পানিটা খাওয়ার পরে এবার প্রস্রাবের বেগ ধরল। এবার সে চিৎকার করে বলতেছে, আমাকে প্রস্রাব করে সুযোগ করে দাও। ফেরেশতারা বলল, এটা তো দুনিয়ার জমিন না, যেখানে ইচ্ছা তুমি সেখানে প্রস্রাব করবে, এটা তো আখিরাত কিয়ামতের ময়দান, প্রস্রাব করতে হলে কিছু বিনিময় লাগবে। বলল, কি চাস? বলল, তোমার বাকি যে 500 বছর আমল আছে এই আমলগুলো দিয়ে দাও। বললো, আমার এই আমলের দরকার নাই, নিয়ে যাও। এবার বান্দা প্রস্রাব করার পরে
ফেরেশতারা বান্দাকে আল্লাহর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা, এক গ্লাস পানি ভিতরে ঢুকালে আর বের করলে 1000 বছর আমল শেষ। পৃথিবীতে যত গ্লাস পানি খেয়েছ, আজকে কিয়ামতের মাঠে তত গ্লাস পানির হিসাব দিবা, এরপরে তুমি জান্নাতে যাইবা। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে যদি শুধু পানির হিসাব যদি ধরা দেয়, আমরা কি বাঁচতে পারবো? কথা বলেন, বাঁচতে পারবো? সূরাতুত তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছ থেকে কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেকটি নিয়ামতের হিসাব নেব। সুতরাং আপনি আমি যতগুলো নিয়ামত খাই না কেন, আপনি শুকরিয়া আদায় করেন বা না করেন, আপনার আমার থেকে যিনি হিসাব দিবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সুতরাং আপনাকে আমাকে অল টাইম শুকরিয়া আদায় করতে হবে কার? বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আমরা জানি পৃথিবীতে আছে। এই ভূখণ্ডটা গত 5 জুনের 5 আগস্টের আগে কিন্তু এই দেশটা উত্তপ্ত ছিল। এদেশের উপরে জালেমরা কি পরিমাণ জুলুম করেছিল। আমি এই মাঠে বলে গিয়েছিলাম, আল্লাহ যদি কোনো জালেমকে যদি ধরা দেয়, চুলের মড়ি ধরে টান দিয়া নামাতে বেশি দেরি হয় না, ঠিক কিনা? আমি কিন্তু এই মাঠে বলে গিয়েছিলাম গত 2 বছর আগে। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। 2000-এর মতো লাশ জমিনে পড়েছে, প্রায় 30,000-এর মতো মানুষ আহত হয়েছে। অসংখ্য মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, কিডনি হারিয়েছে। অনেকে সেন্সলেস হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত হুঁশ পর্যন্ত আসে নাই। আল্লাহ তাআলা এতগুলো লাশের বিনিময়ে বিজয় দিয়েছেন। জালেম এই স্বৈরাচার গত 16 বছর পর্যন্ত যে নির্যাতন করেছিল, এই নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সে তো বলছিল, তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো বলছিল, এই ছাত্রদের মোকাবেলা করার জন্য আমাদের ছাত্রলীগ যথেষ্ট। আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিয়েছে। জালেমদের অনেকগুলা শক্তি ছিল, ভিতরে কথা অনেকগুলা শক্তি ছিল। দেশের যতগুলা বাহিনী ছিল সবগুলা তাদের পক্ষে ছিল। পুলিশ ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, বিডিআর ছিল, সব ছিল। এরপরে বাহিরের শক্তি ছিল, ইন্ডিয়ার শক্তি ছিল। এরপরও তারা কি ক্ষমতায় টিকে থাকতে পেরেছে? কথা বলেন, পেরেছে? টিকে থাকতে পারে নাই। আর এই দেশের 20 কোটি জনগণের অভ্যন্তরীণ শক্তি ছিল, কারণ তাদের ইমানি শক্তি ছিল। তাদেরকে বিজয় দিবেন একজন, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? এদেশের বিজয়ের জন্য কত মা সেজদায় পড়ে কেঁদেছে, কত বাবা সেজদায় পড়ে কেঁদেছে, কত যুবক সেজদায় পড়ে কেঁদেছে। তাদের কান্নাগুলাকে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? জালেমকে পরাজিত করেছে। আমার ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে, গত সপ্তাহে সিরিয়া বিজয় হলো। মুসলিমদের কাছে মক্কা মদিনার পরে যে ভূখণ্ডটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিরিয়ার জমিন। সিরিয়ার জমিনে কিয়ামতের প্রাথমিক পর্যায়টা কায়েম হবে। এই সিরিয়ার জমিনের মধ্যে বাশার আল আসাদ জালেম এবং তার বাবা সহকারে দীর্ঘ 54টি বছর পর্যন্ত জুলুম করেছেন। প্রায় 5 লক্ষাধিক মানুষকে নিহত করেছে, অসংখ্য মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। আয়নাঘরের মতো, ওই দেশের আয়নাঘরের মতো অসংখ্য মানুষকে বন্দী করে রেখেছে। আমার ভাইয়েরা, এরপরও 54 বছর পরে যে মালিক সিরিয়ার ভূখণ্ডটিকে বিজয় দিলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সুতরাং বিজয় আমরা যদিও বলি যে ছাত্রদের দ্বারা এই বিজয়টা হয়েছে, আমরা শুধু চেষ্টা করেছি। বৈষম্য বিরোধী ছাত্ররা এটা শুধু চেষ্টা করেছে,
এই চেষ্টাকে সফলতার মানদণ্ডে যিনি পৌঁছিয়ে দিলেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোনো জনপদ বিজয় পাবে তখন তোমরা যে কাজগুলো করবা, তিনটা কাজ করবা। কয়টা? কথা বলেন, কথা বলেন, কয়টা কাজ করা লাগবে? আমরা যেহেতু বাংলাদেশের ভূখণ্ডটি বিজয় পেয়েছি, আমাদেরকে তিনটা কাজ করা লাগবে। এক নম্বরে ফাসাব্বিহ, অল টাইম পবিত্রতা বর্ণনা করা লাগবে একজনের, তিনি কে? আমরা পড়তে হবে সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা লাগবে। দুই নাম্বার হচ্ছে বিহামদি রব্বিক, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা লাগবে। তিন নাম্বার হচ্ছে ওয়াস্তাগফিরহু, আমাদেরকে অল টাইম ক্ষমা চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা যেহেতু পেয়েছি, স্বাধীনতা অর্জনের তুলনায় স্বাধীনতা রক্ষা করাটা বড় কঠিন, ঠিক কিনা বলেন? সুতরাং এক জালেম ক্ষমতা থেকে গিয়েছে, আরেক জালেম যেন ক্ষমতায় যেন না যেন আসে সেই চেষ্টা রাখা লাগবে, ঠিক কিনা? সেই দিকে চোখ কান খোলা রাখা লাগবে, ঠিক কিনা? এই উপস্থিতি, আসুন আমরা আজকে তেলাওয়াতকৃত আয়াতের দিকে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله। আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 38 নম্বর রুকু, সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছিলাম, এমন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম, সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরাটি কোরআনে কারীমের সর্ববৃহৎ একটা সূরা। এই সূরাটিতে আয়াত সংখ্যা হচ্ছে 286টা আয়াত, 40টা রুকু আছে এই সূরাটিতে। আমি তেলাওয়াত করেছিলাম 281 নং আয়াত থেকে। আমি যদি এবার আপনাদেরকে প্রশ্ন করে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম, আমি আবার বলছি, আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারায় আয়াত হচ্ছে 286টা আয়াত। এই সূরাটিতে 40টা রুকু আছে। আমি তেলাওয়াত করেছিলাম 281 নং আয়াত। বলা যাবে? কথা বলেন, বলা যাবে? সূরাটির নাম কি? সূরাতুল বাকারা। সূরাটির নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাটিতে আয়াত সংখ্যা কতটি? 286টি। সূরাটিতে রুকু সংখ্যা 40টি। কোরআনে কারীমের বৃহত্তম সূরা এটা। আমি তেলাওয়াত করেছিলাম কোন আয়াত বলতে পারবেন? 281 নম্বর আয়াত। কোন আয়াত? তাফসীরে মাযহারিতে এসেছে, কোন আয়াত থেকে কেউ যদি কথা বলতে চায়, শুনতে চায়, 5টা বিষয় লক্ষণীয়। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার শুদ্ধ তেলাওয়াত, 2 নাম্বার অর্থ, 3 নাম্বার ঐতিহাসিক প্রেক্ষাপট, এই আয়াতে শানে নজুল, 4 নাম্বার হচ্ছে ব্যাখ্যা, 5 নাম্বার হচ্ছে শিক্ষা। আমরা এই 5টা বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা বাড়িতে যাব। আমরা রাজি আছি তো? বলেন, রাজি আছি তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো সেই দিনকে যেই দিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাদের সবাইকে 2 দিন আগে হোক 2 দিন পরে হোক একজনের কাছে ফিরে যেতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন আমি আল্লাহর কাছে ফিরে আসার পরে তোমার পাপ পুণ্যের যে পুরস্কার, যে শাস্তি, এটা আমি আল্লাহ তোমাকে সম্পূর্ণ দেব, কমতে দেব না। ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ তাআলা কারো প্রতি কোনো জুলুম করব না। এবার আসুন এই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট। তাফসীরে ইবনে কাসীর সহকারে অন্যান্য তাফসীর গ্রন্থে এসেছে, এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কার
সাকিব গোত্রের আমর ইবনে উমাইর এবং মাখজুম গোত্রের বনি মুগীরা সম্পর্ক অবতীর্ণ হয়েছে। এদের মধ্যে সুদী লেনদেন বেশি ছিল, এরা সুদ ভিত্তিক জীবন ব্যবস্থার সাথে জড়িত ছিল। একটা পর্যায়ে দুইটা গোত্র ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে সাকিব গোত্রের আমর ইবনে উমাইর এ ব্যক্তি বনি মুগীরার লোকদের কাছে কিছু সুদের টাকা পাবে, ওই টাকাগুলো নেওয়ার জন্য তাদের কাছে এসেছে। এসে বলল, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি সুদের বাড়তি যে টাকাগুলো পাবো সেগুলো দিয়ে দাও। বনি মুগীরা গোত্রের লোকেরা বলল, আমরা ইসলাম যেহেতু কবুল করেছি, এখন আমরা সুদ দিতে পারবো না। তারা দিতে অস্বীকৃতি জানালো। একটা পর্যায়ে আমর ইবনে উমাইর তাদের সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হয়ে গেল, মারামারি হয়ে গেল। এই দৃশ্যটি যখন আল্লাহর হাবিবের মক্কার প্রতিনিধি আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখলেন, দেখার পরে তিনি রাসূলের কাছে চিঠি পাঠালেন, রাসূল, মক্কার দুটি গোত্রের মধ্যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব বেজেছে, সুদের টাকা পাবে সেই জন্য দ্বন্দ্ব বেজেছে, আপনি এটা সমাধান করার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে এই দুইটা গোত্র সম্পর্কে আয়াতটি তখন নাজিল করে দিয়েছে। নাজিল করে দেওয়ার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা এই আয়াতটা যখন নাজিল করে দিলেন, নাজিল করে দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা চিঠির মধ্যে লিখে পাল্টা চিঠি পাঠালেন আত্তাব ইবনে উসাইদের কাছে। পাঠানোর পরে দুইটা গোত্রকে ডেকে এনে এই আয়াতটা শোনানো হলো, সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে সরে আসো, না হয় কিয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা জানার পরে আমর ইবনে উমাইর আজীবনের জন্য তাওবা করলেন, সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসলেন। আমার ভাইয়েরা, সুদ আমাদের সমাজে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আস্তে বলেন কেন, জোরে বলেন, আছে নাকি নাই? আছে মানে অনেক বেশি, ঠিক কিনা? প্রত্যেকটি ঘরে ঘরে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আছে নাকি নাই? আমি যেখানে থাকি সেখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন বাড়ির আশেপাশে এনজিও গুলো এসে বাসা ভাড়া নিয়েছে, মানুষকে টাকা দিচ্ছে। আর এই জামানত নেওয়ার জন্য মহিলাদেরকে বেশি বিশ্বাস করে। একজন ইমাম সাহেবের সাথে গত 3 থেকে 4 বছর আগে দেখা, হঠাৎ করে তিনি আমাকে বললেন, আমি দীর্ঘ 40 বছর যাবৎ নামাজ পড়িয়েছি, তা আমি মসজিদ কমিটির নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমি একটা কথা বানিয়েছি। আমি বললাম, আপনি কি কথা বানিয়েছেন আমাকে বলেন তো দেখি। বলল, রাস্তাঘাট নষ্ট করেছে ট্রাকে, ইসলাম নষ্ট করেছে ট্রাকে, নারীর পর্দা নষ্ট করেছে সমিতি, আর মসজিদ মাদ্রাসা নষ্ট করেছে কমিটি, ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা যদি এই অঞ্চলের মসজিদ মাদ্রাসাগুলো কমিটির দ্বারা উন্নত হয়, কিন্তু এমনও মসজিদ মাদ্রাসা আছে কমিটির কারণে ধ্বংস হয়, আছে নাকি নাই? সমিতির কারণে আমাদের মায়েদের পর্দা ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা? ইসলাম নষ্ট করেছে ব্রাকে, ঠিক কিনা? সুতরাং সুদ আমাদের সমাজে প্রত্যেকটি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সুদে আল্লাহর হাবিব জানিয়েছে, একটি হাদিসে এসেছে, সুদে প্রায় 72টি গুনাহের স্তর আছে। অন্য বর্ণনায় এসেছে সুদের প্রায় 70টি স্তর আছে। সুদের 1 নাম্বার গুনাহ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, এই চাচা আপনি কোথায় যাচ্ছেন? এই চাচার মনে হয় যেন 1 নাম্বারে ধরেছে, উঠাউঠি করা যাবে না। আমার আলোচনায় কিন্তু উঠাউঠি করা যাবে না, উঠলে কিন্তু আমি আলোচনা ছেড়ে দেব। আলোচনা কি ছেড়ে দিতাম? কথা বলেন, ছেড়ে দিতাম নাকি চলবে? বলুন ইনশাআল্লাহ।
আর একটু আস্তে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুদের যে গুনাহের যে স্তরটা দিলেন, এক নাম্বার স্তর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি মুমিন যদি হয়ে থাকো, তোমাদের মূলধনের অতিরিক্ত যে টাকাগুলো সুদের পাবে এগুলাকে তোমরা ছেড়ে দাও। আর যদি ছেড়ে না দাও, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি সুদভিত্তিক জীবন ব্যবস্থা যদি ছেড়ে না দাও, সুদী লেনদেন থেকে যদি সরে না আসতে পারো, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ নেওয়ার জন্য প্রস্তুতি নাও। যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। তাফসীরে তাবারিতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের কঠিন দিনে সুদভিত্তিক জীবন ব্যবস্থার সাথে যে মানুষগুলো জড়িত ছিল তাদেরকে একত্র করে ফেরেশতারা বলবেন, আজকে অস্ত্র সজ্জিত হয়ে তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, কিয়ামতের দিন আল্লাহর সাথে যুদ্ধ করার মতো পৃথিবীর এমন কোন সাহসী কেউ আছে নাকি? কথা বলেন, কেউ কি আছে নাকি? তাহলে আমাদেরকে সুদভিত্তিক জীবন ব্যবস্থা থেকে সরে আসা লাগবে, ঠিক কি না? সুদের শেষতম যে গুনাহটা আছে, আল্লাহর হাবিব ইবনে মাজাহ বর্ণনা জানিয়ে দিয়েছে, আযিবা সাবউনা হুবান আইয়ানকিহা রাজুলুম মা। সুদের সর্বশেষ যে গুনাহটি আছে সেই গুনাহটি হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। আপন মায়ের সাথে জিনা করার সমান অপরাধ। মুসনাদ আহমদের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, দিরহামুল রিবা ইয়াকুলুহু রাজুলুন ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া। কেউ যদি 1 টাকা যদি সুদের যদি খায়, কয় টাকা? কথা বলেন, কয় টাকা? কেউ যদি 1 টাকা যদি সুদের যদি খায়, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করার মতো অপরাধ সে করলো। 1 টাকায় যদি 36 বার যদি হয়, 100 টাকায় 3600 বার, 1 লক্ষ টাকায় 36 লক্ষ বার। আমার মনে হয় যেন যে মেয়েগুলো পতিতা পল্লীতে তাদের দেহটা বিক্রি করে, তারাও জীবনে এত গুনাহ করে না, এত জিনা করে না, ঠিক কিনা? একজন সুদখোর যত বেশি জিনা করে, একজন পতিতা জীবনে এত জিনা করতে পারে না। আমার ভাইয়েরা, সেজন্য সুদভিত্তিক জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে আসা লাগবে। আপনি মনে করেছেন আপনাকে আল্লাহ এমনিতে ছেড়ে দিবে? না, আল্লাহ অবশ্যই ধরা দিবে। আল্লাহর পাকটা অত্যন্ত কঠিন। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে তাকে এমনিতে ছেড়ে দিব? না, কখনো আমি আল্লাহ ছেড়ে দিব না। আমার ভাইয়েরা, বাংলাদেশ নামক যে দেশটা আছে, আমরা জানি এই দেশটাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, নৌবাহিনী আছে, গোয়েন্দা বিভাগ আছে, এরা নিরাপত্তা দেয়। ঠিক একই কায়দায় আল্লাহ তাআলা বান্দা বান্দিকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেকগুলো বাহিনী নিয়োজিত রেখেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দা বান্দিকে যেভাবে ধরা দিবেন, আপনি আমি যদি আল্লাহর নিষেধ যদি না যদি মানি, আল্লাহ বললেন ইমানদার যদি হয়ে থাকো সুদভিত্তিক জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে আসো, আর যদি বের না হও তাহলে তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আমাদের অনেক ভাইয়েরা আছেন, ব্যবসা করবে, টাকা নাই, এজন্য চাকরি করে না, ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে যে ব্যবসা করে, আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আপনাদের অঞ্চলে নাই, ঢাকাতে আছে। কথা বলেন, আছে? এই অঞ্চলে আছে। আমি যেখানে থাকি সেখানে আমার এক মুসল্লি গত কিছুদিন আগে আমাকে এসে বলল, হুজুর, আমি আমার
ব্যবসাটাকে একটু বড় করতে চায়, সেজন্য আমি কৃষি ব্যাংক থেকে 20 লক্ষ টাকা নিতে চাই লোন। আমি ওনাকে কোরআনের আয়াতগুলো বললাম। এরপরে আমি বললাম, আপনি লোন নেবেন, লোন নিয়ে আপনি ব্যবসা করবেন, আপনার বয়স এখন 60+ হয়ে গেছে, আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন। আপনি যদি যান, আপনার পাপ কেউ নিবে না, আপনার পরিবার নিবে না। আপনি আপনার ওয়াইফকে আজকে জিজ্ঞাসা করিয়েন বাড়িতে গিয়ে, আমি যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থার সাথে জড়িয়ে আছি, এটার যে পাপ হয়েছে, এটার 50% পাপ তুমি নাও। নিবে না। তাদের টার্গেট হচ্ছে আপনি যেই করে হোক তাদেরকে খাবার দেবেন, তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন, এটাই হচ্ছে তাদের চাহিদা, তাদের অধিকার দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমি ওনাকে বললাম, আপনি সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসুন না। যদি আসেন, দুনিয়াতে যদি আপনি আল্লাহর সাথে যুদ্ধ করার সামর্থ্য নাও থাকে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যুদ্ধ করার মতো প্রস্তুতি নিয়ে যায়েন। সেদিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যায়েন। লোকটি আমার এই কথাগুলো শুনে ভয় পেয়ে গেল। সে ছেড়ে দিল এই জীবন ব্যবস্থা থেকে। সে বলল, আমার ব্যবসা যতটুকু আছে আমি অতটুকু চালিয়ে নিব, আমার আর দরকার নাই। আমার ভাইয়েরা, আপনি কেন লোন নিয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে যাচ্ছেন? কারণ আপনার রিজিক তো আপনার লোনে আপনাকে আপনার রিজিক দিবেন, আপনার রিজিক একজন দিবেন, তিনি কে? পৃথিবীতে মানুষ তার রিজিক নিয়ে সব থেকে বেশি চিন্তিত, আর অন্য কোনো সৃষ্টি কিন্তু তার রিজিক নিয়ে চিন্তিত নাই। সকালবেলা যখন একটা পাখি খালি পেটে বাসা থেকে বের হয়ে চলে যায়, কোন দিকে যাবে নিরুপায় হয়ে চলে যায়, যিনি তাদেরকে সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরিয়ে দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সুতরাং আপনি জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসুন। আমি যদি না হয়, আমাদের যে অপরাধগুলো আমরা প্রতিনিয়ত করি, আমাদের অপরাধগুলো পৃথিবীর কেউ ভাগ নেবে না। আমাদের অপরাধগুলোর জন্য কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। কারণ হচ্ছে, আমি আজকে যাদেরকে আপন বলছি, এরা কেউ কিয়ামতে আমাদের আপন হবে না। আপনি আজকে আপনার মা বাবাকে আপন মনে করেন, আপনার স্ত্রীকে আপন মনে করেন, সন্তানকে আপন মনে করেন, ভাইকে আপন মনে করেন, বোনকে আপন মনে করেন। কিয়ামতের দিন রক্তের সম্পর্কগুলো আপনার সাথে সম্পর্ক কাট করে দিবে। এটি আমার কথা নয়, কোরআন জানিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আবাসা 33, 34, 35 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহু আকবার বলেন। আর একটু আসতে বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটি কার স্লোগান? কথা বলেন, কার স্লোগান? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার স্লোগান? আল্লাহ স্লোগান। আমরা এমন মুসলমান, নামাজ পড়ে আল্লাহু আকবার দিয়ে, জানাজার নামাজ পড়ে আল্লাহু আকবার দিয়ে, আযান দেয় আল্লাহু আকবার, কিন্তু রাজপথে আমরা আল্লাহু আকবার দিতে রাজি নই, ঠিক কি না? আপনি এমন মুসলমান, রাজপথে আপনি নেতার নামে স্লোগান দিচ্ছেন। কিসের নেতা? স্লোগান হবে একজনের নামে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই উপস্থিতি মুসলিম যদি দাবি করেন, আপনার রাজপথে যে স্লোগান হবে, নামাজে যে তাকবীর, সমাজও একই তাকবীর, রাজপথও একই তাকবীর, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দা যখন অসহায় হয়ে পড়বে, বান্দা তখন একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। বান্দা সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে, ও আমার কলিজার টুকরা ভাই,
পৃথিবীতে একসাথে চলেছি, একসাথে খেয়েছি, একসাথে ঘুমিয়েছি। আজকে কিয়ামতের কঠিন দিনে আমি বিপদে পড়েছি, একটি মাত্র নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। ও আমার ভাই, আজকে আমাকে একটা নেকি দাও, যে নেকি দিয়ে আমি জান্নাতে যাব। ভাই বলবে, পৃথিবীতে আমার ভাই বলতে কেউ নাই, পৃথিবীতে আমার ভাই বলতে কেউ ছিল না, তুমি আমার কিসের ভাই? আমার ভাইয়েরা, এরপরে বান্দা চলে যাবে তার মায়ের কাছে, ওয়া উম্মিহি, 2 নাম্বার তার মায়ের কাছে যাবে। মায়ের কাছে গিয়ে বলবে, মাকে গিয়ে বলবে, মা আজকে কিয়ামতে নেকির কারণে জান্নাতে যেতে পারছি না, আমাকে একটা নেকি দাও, যে নেকি দিয়ে আমি জান্নাতে যাব। মায়ের পা ধরে পড়ে থাকবে সন্তান, 1 বছর 2 বছর নয়, 500 বছর পর্যন্ত পড়ে থাকবে। তাফসীর কারকরা আয়াতে তাফসীর করতে গিয়ে বলেন, 500 বছর পরে মা আপন সন্তানের মুখের উপরে লাথি মেরে বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান বলতে কেউ ছিল না, আমার তো বিয়ে হয়নি, আবার কিসের সন্তান? এরপরে বান্দা চলে যাবে বাবার কাছে, চলে যাবে ও আবি, বাবার কাছে গিয়ে বললো, ও আমার কলিজার টুকরা বাবা, মাথার ঘাম পায়ে পেলে তুমি আমাকে মানুষ করেছিলে, আমাকে তুমি প্রতিষ্ঠিত করেছিলে, যখন যা চেয়েছি সবগুলো আবদার পূরণ করেছিলে, আমার মামলার জন্য তুমি জেল খেটেছিলে, যত নির্যাতন আছে সবগুলা খেটেছিলে। আজকে কিয়ামতের কঠিন দিনে আমি একটা মাত্র নেকির কারণে জান্নাতে যেতে পারছি না। আমার কলিজার টুকরা বাবা, আজকে কিয়ামতের দিন আমাকে একটা নেকি দাও, যে নেকি দিয়ে আমি জান্নাতে যাব। বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান বলতে কেউ ছিল না, তুমি আমার কিসের সন্তান? আমার তো কোনো সন্তানে নাই। এরপরে বান্দা চলে যাবে ওয়াসাহিবাতিহি, তার স্ত্রীর কাছে চলে যাবে। স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আজকে কিয়ামতের কঠিন দিনে আমি বিপদে পড়েছি, আমাকে একটি মাত্র নেকি দিয়ে হেল্প করো, যে নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। পৃথিবীতে তুমি আমার কাছে যা চেয়েছো সকল আবদারগুলো পূরণ করেছি, যখন যেভাবে চেয়েছো সকল আবদারগুলো পূরণ করেছি, নিজের অধিকারগুলো না পূরণ করে, মা বাবার অধিকারগুলো না দিয়ে তোমার অধিকারগুলো পূরণ করেছিলাম। আজকে কিয়ামতের কঠিন দিনে আমি বিপদে পড়েছি, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আজকে আমাকে একটা নেকি দাও, একটি নেকি দিয়ে আমি জান্নাতে যেতে চাই। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার স্বামী বলতে কেউ ছিল না, আমার বিয়েই হয় নাই, কিসের স্বামী আবার? সাহিবাতুনের ব্যাখ্যায় আরেকটা এসেছে, সেটা হচ্ছে বন্ধু বান্ধব। বান্দা স্ত্রীর কাছে চলে যায়, স্ত্রীর পরে যাবে বন্ধু বান্ধবের কাছে, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলবে, ও আমার বন্ধুরা, আজকে কিয়ামতের কঠিন দিনে আমি বিপদে পড়েছি। পৃথিবীতে একটা চা যখন খেয়েছি, বাক করে খেয়েছি, যা চেয়েছে সব দিয়েছি, যখন যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় গিয়ে আড্ডা দিয়েছি। আজকে কিয়ামতের কঠিন দিনে আমাকে একটু বাঁচাও, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো। বন্ধু বান্ধব বলবে, দুনিয়াতে আমাদের বন্ধু বলতে কেউ ছিল না। বান্দা এরপর চলে যাবে অবানি, সন্তানদের কাছে চলে যাবে। সন্তানদের কাছে গিয়ে বলবে, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আজকে কিয়ামতের কঠিন দিনে আমি বিপদে পড়েছি, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো। সন্তানরা বলবে, পৃথিবীতে আমাদের বাবা বলতে কেউ ছিল না, তুমি কে? তোমাকে আমরা চিনি না। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়াফিজুন মানে খিচ্ছে দৌড় মারা, খিসে দৌড় মারা। আপনারা কি বলেন? খিসে দৌড় মারা নাকি খিচ্ছে দৌড় মারা? কথা বলেন না কেন? খিসে দৌড় মারা, খিচ্ছে দৌড় মারা। সবাই একে একে আপনার কাছ থেকে খিচ্ছে দৌড় মেরে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকটি ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার ভাইয়েরা, সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলা আমাদের পক্ষে বিপক্ষে যে সাক্ষীগুলো হাজির করবেন, আমি কোরআন এবং হাদিস থেকে প্রায় 11টি সাক্ষী একসাথ করেছি। কতটি? কথা বলেন, কতটি? আপনাদের কি বল পড়ে গেছে? কতটি সাক্ষী?
11টি সাক্ষী আমাদের পক্ষে এবং বিপক্ষে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ঘাড়ের মধ্যে, আমাদের গলার মধ্যে একটা ক্যামেরা ঝুলিয়ে দিয়েছে, একটা বাক্যলিপি, একটা কর্মলিপি, একটা চেইন ঝুলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষের গলার মধ্যে আমি আল্লাহ একটা ক্যামেরা, একটা বাক্যলিপি, একটা চেইন, একটা কর্মলিপি ঝুলিয়ে দিয়েছি। তারা পৃথিবীতে যাই করুক না কেন, সব কিছু এই ক্যামেরায় ভিডিও হয়। দুনিয়ার ক্যামেরাগুলো যারা আপনি দেখতে পাচ্ছেন, যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলো দিনের আলোতে ভিডিও হয়, রাতের বেলায় লাইটের আলোতে ভিডিও হয়, কিন্তু অন্ধকারের মধ্যে ভিডিও হয় না। আল্লাহ আমাদেরকে যে ক্যামেরা দিয়েছেন, এই ক্যামেরা এত পাওয়ার, আমরা পৃথিবীতে আলোতে অন্ধকারে যাই করে না কেন, সব কিছু এই ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ক্যামেরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া তথ্য দিয়েছে যে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ক্যামেরা হচ্ছে LSST। এই ক্যামেরাটি এতটা পাওয়ারফুল, এটা জায়গা থেকে কমপক্ষে 24 কিলোমিটার দূর থেকে একটা পিপিলিকার ছবি তুলে আনতে সক্ষম, ক্লিয়ার ছবি তুলে আনতে পারবে। এমনকি বিজ্ঞানীরা জানিয়েছেন এই ক্যামেরাটি এতটা পাওয়ারফুল, ছাদের উপরিভাগে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে বালুকণাগুলো আছে, এই বালুকণাগুলো এই ক্যামেরা তুলে আনতে সক্ষম হবে। এই ক্যামেরার ওজন এত বেশি, 2800 কেজি ওজন। এটা ওজন। দুনিয়ার মানুষের ক্যামেরার পাওয়ার যদি যদি শক্তিশালী যদি হয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যদি তুলে আনতে পারে, আল্লাহর ক্যামেরার পাওয়ার কম নাকি বেশি? আসতে বললেন কেন? কম নাকি বেশি? অবশ্যই বেশি। বেশি মানে কত বেশি? আপনার চিন্তা ভাবনা, আপনার মনোভাবনা, আপনার কল্পনার জগৎ যত দূরের যাক না কেন, এই ক্যামেরা সেখান থেকে ফটো তুলে আনতে পারবে তো? কথা বলেন, পারবে তো? আল্লাহ তাআলা বলেন, অনুখরিজু লাকুম ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের দিন এই ক্যামেরা থেকে আমি আল্লাহ কিতাব আকারে বের করব, কিতাব আকারে বের করে বান্দার সামনে খুলে দেব কিতাবটা। আমার ভাইয়েরা, বর্তমান প্রযুক্তির যুগ এতটা উন্নত, আমাদের যেই সমস্ত ওলামারা আলোচনা করেন, বিশেষ করে এই দেশে কোরআনের পাখি নামে যিনি খ্যাত ছিলেন, আমাদের আল্লামা জানাকে অন্যায়ভাবে দীর্ঘ 1 যুগের বেশি জেলখানায় বন্দি করে রেখেছিল। সে আল্লামা যিনি 50টি বছর এই জমিনের মধ্যে, এই জমিন সহকারে তামাম বিশ্বে কোরআনের খেদমত করেছিলেন, সে আল্লামাকে অন্যায়ভাবে বিষাক্ত ইনজেকশন দিয়ে 2013 সালের 14 আগস্ট রাতে ওনাকে হত্যা করা হয়েছে। তামাম বাংলাদেশের অসংখ্য মানুষ কেঁদেছে, মানুষের কলিজা পেটে গেছে। আমার ভাইয়েরা, মানুষকে এমনকি জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই ঢাকা শহরে। এরপরে ফিরোজপুরে জানাজা পড়েছিল, অনেকের উপর আক্রমণ করেছিল, অনেকে গ্রেপ্তার করেছিল। আল্লাহর ইশারায় যে আগস্ট, একটা বছর পরে, যে আগস্ট মাসে 1 আগস্টে আমাদের আল্লামার জানাজা ঢাকাতে পড়তে দেয় নাই, সে জালিমের বাবার জন্মদিন 15 আগস্ট 2024 সালে আল্লাহ তাআলা পালন করতে দেয় নাই। ঠিক কিনা? আল্লাহ আছে নাকি নাই? সে আল্লাহ আজও আছে নাকি নাই? আপনি সময়কে গুরুত্ব দিন, সময় থেকে আপনি শিক্ষা নিন। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন, ওয়াল আসর, ইতিহাসের কসম, সময়ের কসম, যুগের কসম। আমার ভাইয়েরা, মানুষ তো মনে করে যে এই দিন নয়, সামনে আরো দিন আছে। মানুষ মনে করে যে জুলুম হচ্ছে, এই জুলুমটা পাল্টাবে না। যে জঞ্জাল বাংলাদেশে,
যেভাবে পুরোটা বাংলাদেশ যে জুলুম করেছিল, যে অত্যাচার করেছিল, মানুষ মনে করেছিল এটা আজীবন 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু 41 সাল নয়, 41 সালের আগে যিনি 24-এ বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন এই দিন দিন নয়, সামনে আরো দিন আছে, ঠিক কি না? সুতরাং জুলুম যারা করে থেমে যান। আপনি একদল ক্ষমতা থেকে গিয়েছে, অনেকে আবার জুলুম করার জন্য উৎপেতে আছে, আপনি জুলুম করেন না। আপনি যদি জুলুম করেন তাহলে তাদের মতো আপনার অবস্থাও হবে, ঠিক কি না? কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমাদের আল্লামার আলোচনাগুলো রেকর্ড হয়েছে এবং এই আলোচনা থেকে অনেক তাফসীর লেখা হয়েছে, বিষয়ভিত্তিক তাফসীর হয়েছে ভিডিও থেকে। ঠিক একই কায়দায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের যে 60 বছর 70 বছরের যে আমাদের গলার মধ্যে যে ক্যামেরাটা ঝুলিয়ে দিয়েছেন, এই ক্যামেরা থেকে কিতাব আকারে বের করবেন। কিতাব আকারে বের করার পরে বান্দাকে বলবেন, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কিতাবটা তুমি পড়ো, তোমার কিতাবটা তুমি পড়ো, আজকে কিয়ামতের দিন তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনার আমার বোঝা কেউ বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ তাআলা বলেন তোমার বোঝা কেউ বহন করবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার সে নিকটবর্তী আত্মীয় হোক না কেন। আমার ভাইয়েরা, সুতরাং আমাদের পাপের বোঝা আমাদেরকে বহন করা লাগবে। তাহলে আমরা 1 নম্বরে আমরা পেলাম আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে আমাদের এই ক্যামেরা। আমাদের গলায় ঝুলিয়ে রেখেছেন যে ক্যামেরা, এই ক্যামেরা সাক্ষ্য দিবে। 2 নাম্বার হচ্ছে আমাদের অন্তর আছে নাকি নেই। আমরা এই অন্তর দিয়ে চিন্তা করি না, করি কিনা? কথা বলেন, চিন্তা করি কিনা? এই অন্তরটা কিয়ামতের দিন আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে, সূরা মায়েদা 7 নম্বর আয়াতের শেষের অংশে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করো আমি আল্লাহকে। কারণ হচ্ছে তুমি তোমার অন্তর দিয়ে যা পরিকল্পনা করো না কেন, যা চিন্তা করো না কেন, তোমার অন্তরের খবর আমি আল্লাহ কিন্তু জানি। 3 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন আমাদের হাত কথা বলবে, এই হাতের পক্ষে সাক্ষ্য দিবে পা। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা সেদিন কিয়ামতের দিন আজকে জমিনের মধ্যে তুমি যাই করো না কেন, তোমার জবানের অনেক শক্তি আছে। এই জবান দিয়ে তুমি যাই ইচ্ছা তাই করো। এই জবান দিয়ে গালি দিচ্ছ, এই জবানের মাধ্যমে তুমি অন্যকে গুলি করার আদেশ দিয়েছিলে। এই হাত সেদিন কিয়ামতের দিন কথা বলবে। এই হাত দিয়ে কত মানুষকে পিটিয়েছিলেন, এই হাত দিয়ে কত মানুষকে খুন করেছিলেন। সেদিন কিয়ামতের দিন এই হাত আল্লাহর সামনে কথা বলবে, মুখটাকে তালাবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ সেদিন জালেমদের মুখটাকে তালাবদ্ধ করে দিবেন। তালাবদ্ধ করে দেওয়ার পরে হাত সেদিন কথা বলবে, আর এই হাতের পক্ষে সাক্ষ্য দিবে পা। পা বলবে আল্লাহ হাত যা যা বলেছে সবগুলো সত্য। এরপরে আল্লাহ তাআলা বলেন 5 নম্বরে আমাদের যে শ্রবণ শক্তি আছে, আমাদের যে শ্রবণ শক্তি আছে, আমরা যে কান দিয়ে আমরা শুনি, এই কান দিয়ে আমরা ভালো শুনি নাকি খারাপ শুনি। সেদিন কিয়ামতের দিন আপনি আজকে দুনিয়াতে এই কান দিয়ে গানের অনুষ্ঠানে গিয়ে গান দেখেন, গান শুনেন, চোখ দিয়ে দেখেন,
5 নাম্বার হচ্ছে সেদিন আমাদের কান রেকর্ড পাস করে দিবে। 6 নাম্বার হচ্ছে আমাদের চোখটা রেকর্ড পাস করে দিবে সেদিন। এরপরে আমাদের 7 নাম্বার হচ্ছে আমাদের হাত সেদিন কথা বলবে আল্লাহর সামনে, আমাদের চামড়াগুলো কথা বলবে 7 নাম্বারে। আমার ভাইয়েরা, আপনি আজকে দুনিয়াতে এই কান দিয়ে আপনি গান শুনেন, ডিজে গান শুনেন, যাই করেন না কেন এই কান দিয়ে, চোখ দিয়ে আপনি যে দৃশ্যগুলা দেখেন না কেন, অশ্লীল ভিডিওগুলা যাই দেখেন না কেন, আমাদের যুবকরা মনে করে যে যৌবন আজীবন তার টিকে থাকবে। না না, যৌবনটা আজীবন টিকে থাকবে না। যৌবনটা হচ্ছে অতিথি পাখির মতো। আপনার যৌবনটা 15 থেকে 40 বছর পর্যন্ত কোন ফাঁকে যে চলে যাবে আপনি কিন্তু টের পাবেন না। সুতরাং এই যৌবনটাকে আল্লাহ ইবাদতে কাজে লাগান। সেদিন আপনার কান সেদিন রেকর্ডগুলা ফাঁস করে দিবে, চোখ রেকর্ডগুলা ফাঁস করে দিবে। এই চোখ দিয়ে পৃথিবীতে যে দৃশ্য দেখছেন না কেন সে রেকর্ডগুলা ফাঁস করে দিবে। আর সেদিন 7 নাম্বারে চামড়া কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরা হামিম সাজদা 20 এবং 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেদিন কান সকল রেকর্ডগুলা ফাঁস করে দিবে। বান্দা যাই করে না কেন সকল রেকর্ডগুলা ফাঁস করে